ঢাকায় মন্দির ভাঙার ঘটনায় দিল্লি চুপ করে বসে নেই। এবার সরাসরি প্রতিক্রিয়া দিল ভারত সরকার। আমরা হিন্দু হয়ে জন্ম নিয়েছি থেকে কি আমাদের পাপ না? আমাদের প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙে কেন? এর আমরা সক্রিয় বিচার চাই। এবার ভাই বাংলাদেশে দুর্গা মন্দির ভেঙে দেওয়া হলো। দুর্গা মন্দির কোনো নোটিশ ছাড়াই বাংলাদেশে ভেঙে দেওয়া হলো, তাও রাষ্ট্রীয় বুলডোজার দিয়ে। বাংলাদেশের সরকার হস্তক্ষেপ করলো ডাইরেক্ট, কোনো নোটিশ ছাড়াই। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ডাইরেক্ট হস্তক্ষেপ করলো কোনো নোটিশ ছাড়াই, যে ভাই দুর্গা মন্দিরটা অবৈধ জায়গায় তৈরি হয়েছে কিনা আগে সেটা দেখ, জমির মালিককে সেটা দেখ, জমিটা সরকারি কিনা সেটা দেখ, তারপরে গিয়ে একটা নোটিশ পাঠা দুর্গা মন্দির কমিটির কাছে। আগে নোটিশ পাঠা, তারপর গিয়ে কোনো অ্যাকশন নে, তা নয়। সেরকম কোনো অ্যাকশনই নেয়নি, কোনো কিচ্ছু করেনি, ডাইরেক্ট বুলডোজার দিয়ে ভেঙে দিল দুর্গা মন্দির। এর আগে আমরা দেখেছি বাংলাদেশে দুর্গাপুজোর সময় দুর্গা মায়ের প্রতিমা ভাঙা হয়েছে, হিন্দুদের ওপর অত্যাচার করা হয়েছে, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। আর এখন ডাইরেক্ট দুর্গা মন্দির ভেঙেই দেওয়া হলো বুলডোজার দিয়ে, কোনো লিগ্যাল নোটিশ ছাড়া। এক কথায় বাংলাদেশে আইন ব্যবস্থা নেই, বাংলাদেশে কোনো আইন নেই, ক্লিয়ার কথা। আর যদি আইন থাকতো তাহলে কোনো নোটিশ ছাড়া কোনো মন্দির ভাঙতে পারে না, এটা হচ্ছে ক্লিয়ার কথা। আর এই জিনিসটা বাংলাদেশের মানুষ আমি জানি মানবে না, তারা বলবে দাদা তুমি সম্পূর্ণ ভুল বলছো। এটা ভুল নয়, এটা ক্লিয়ার কথা যে ভাই নোটিশ ছাড়া কাউকে সরানো উচিত নয় এবং যায় না। ক্লিয়ার কথা শুনে রাখো বাংলাদেশ ভাই, এটা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বেড়েই চলেছে দিন দিন। বাংলাদেশের হিন্দুরা বলছে এখন যে আমরা যাব কোথায়? সবাই বলে কি যাও ভারত চলে যাও। বাংলাদেশের যারা মুসলমান তারা বলে যাও ভারত চলে যাও। ভারত যাদের মামার বাড়ি, বাংলাদেশ ছাড়ো তাড়াতাড়ি। এটা বাংলাদেশের মুসলমানদের, কিছু মুসলমানদের, সব মুসলমান না, কিছু মুসলমানদের এটাই কথা, ক্লিয়ার কথা। ঠিক যেটা আমরা শুনতে পেরেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথম প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করে বাংলাদেশের, ঠিক তখনই এই স্লোগান উঠেছিল যে ভারত যাদের মামার বাড়ি ভাই বাংলাদেশ ছাড়ো তাড়াতাড়ি। এই স্লোগানটা সেই সময় উঠেছিল। তো আমার মনে হচ্ছে এখন এই স্লোগানটাই সত্যি করে ছাড়বে বাংলাদেশের মানুষ এই স্লোগানটাই সত্যি করে ছাড়বে। আর বাংলাদেশের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পূর্ণ হিন্দু বিরোধী, এটা তো কনফার্ম। কেননা এই 8-9 মাসে যা হয়েছে বাংলাদেশে হিন্দুদের ওপর, গত 50 বছরেও এরকম কোনোদিন হয়নি হিন্দুদের অবস্থা বাংলাদেশে। এই প্রথম হচ্ছে এসব। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী হবার পরে খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, শেখ হাসিনাও প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের, কিন্তু সেই সময় হিন্দুদের ওপর এত পরিমাণে অত্যাচার হয়নি, এত পরিমাণে অত্যাচার কেউ করতে পারেনি। আর এখন বাংলাদেশে সেটাই হচ্ছে। মোট কথা, বাংলাদেশে হিন্দুরা থাকতে পারবে না, ক্লিয়ার কথা। আমি বুঝতে পারছি সম্পূর্ণ যে বাংলাদেশে হিন্দু মন্দিরগুলো ধীরে ধীরে সব শেষ করে দেওয়া হবে। সব শেষ করে দেওয়ার পরে হিন্দুদের বলা হবে ভাই চলে যাও ভারতে, ক্লিয়ার কথা। কেননা ভারতে হিন্দুরা থাকে, তোমরা ভারতে চলে যাও, ঠিক আছে।